বড় ধরনের সংস্কার ছাড়া ঘোষিত বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। তাদের মতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী এবং মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনাও প্রায় অসম্ভব। বিনিয়োগ বাড়িয়ে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে বাজেটে সেই রূপরেখা নেই বলেও পর্যবেক্ষণ সংস্থাটির। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সরকারের খরচ করা স্বাদ অসীম, অথচ সাধ্য সীমিত। নিত্যপণ্যের পাগলা ঘোড়ারও যাচ্ছে না লাগাম টানা, ব্যবসায়ীরা করছে না নতুন বিনিয়োগ। তবুও জিডিপি প্রবৃদ্ধি নিতে হবে 6.5%। এসব বিপরীতমুখী সমীকরণের মারপ্যাচে ঘোষিত বাজেটের ভবিষ্যতের আকাশে এখন মেঘের ঘনঘটা। সহকর্মীবৃন্দ যারা আমাদের সামনে রাজধানীতে সিপিডি আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে উঠে এলো এমনই মূল্যায়ন, যেখানে এক বাক্যে সংস্থাটির মতামত, কার্যকর সংস্কার, দক্ষ প্রশাসন এবং শক্তিশালী নীতিগত পদক্ষেপ ছাড়া এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয় কোনোভাবেই। বর্তমানে যে সক্ষমতা আছে এনবিআরের, প্রশাসনিক দক্ষতা, অটোমেশনের দক্ষতা, এগুলি যে আছে সেইটার প্রেক্ষিতে এবং সংস্কার যদি আরও বেগবানভাবে শুরু না করা হয় তাহলে সেই প্রেক্ষিতে এটা আহরণ করা 54% প্রবৃদ্ধি করা কষ্টকর হবে। বাস্তবতাকে স্বীকার করে কেন ভিত্তিটা ঠিক করা হলো না এবং তার উপরে ভিত্তি করে কেন বাজেট প্রণয়ন করা হলো না, এটা আমাদের জানা নাই। সাধারণ মানুষকে স্বস্তি দিতে ঘোষিত বাজেটে বহু পণ্যে কমানো হয়েছে কর। তারপরও মূল্যস্ফীতি কিভাবে নামবে 7.5%, যেখানে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল হচ্ছে আংশিক বাস্তবায়ন? এমন প্রশ্নে সিপিডি বলছে পুরো বাজেট বক্তৃতাতেই মেলেনি তার সূত্র। এমনকি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কিভাবে হবে নতুন কর্মসংস্থান, এই বিষয়েও নেই সুস্পষ্ট পরিকল্পনা। অভ্যন্তরীণ শিল্প কারখানা ইত্যাদি করে যেরকম শ্রম নিয়োগ করতে হবে, বাইরের বাজারের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সেখানে আমরা কি ধরনের উদ্যম নেব, সেখানে আমি খুব বড় ধরনের কিছু পরিকল্পনা সেটা অবশ্য বাজেটে দেখি নাই। ঘোষিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনে সবার আগে এনবিআরের কর সংগ্রহের প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালাইজেশন প্রয়োজন বলে মনে করে সিপিডি। দিলওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।